Hello, my dear students. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. Um, During this coronavirus crisis period, we are all staying at home in order to keep ourselves safe from the attack of coronavirus. I hope you are all following the instructions of the government of Bangladesh regarding this coronavirus. We also hope that Almighty Allah will return us the better days soon. Okay, dear students, in my last class, I started to discuss about narration. In that class, I discussed about the classification of narration, the some grammatical items which are needed to learn narration perfectly, such as person, number, cases, and also the rules of changing persons in narration. I also gave you homework. I hope that you all have done this. Now I am going to write the answer of that homework, and you will match your answer with my writings. Raju tells Rani that he has given he has gone to her house to take his book which he gave her taking from his father, who loves him as her father loves her. রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ছিল রাজু আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল রানী। এখানে তোমরা খেয়াল করো, যেখানে হি হিজ এগুলো আছে সেই জায়গায় অ্যাকচুয়ালি রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাই মূলত বসছে। অর্থাৎ এই যে হি, তারপর এখানে একটা আছে হিজ, আবার হি, হিজ, হিম। এই জায়গাগুলোতে তোমাদের প্রশ্নে ছিল ফার্স্ট পারসন, যে কারণে এইসব জায়গায় রাজুর যে প্রনাউন সেই প্রনাউনগুলো এখানে বসছে। তবে এখানে বসানোর সময় কেসগুলোকে মেনটেন করা হয়েছে, অর্থাৎ এটা নমিনেটিভ কেস হিসেবে বসছে। এখানে এই হিটাও নমিনেটিভ কেস, এখানে হিজটা হচ্ছে পজিটিভ কেস, এখানে হিজটা পজিটিভ কেস, এখানে হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস। অর্থাৎ ফার্স্ট পারসনগুলো যে কেসে ছিল সেই কেস অনুসারেই কিন্তু এগুলোকে বসানো হয়েছে। আর যেখানে তোমার এই যে হার, তারপর এখানে একটা হার আছে, এখানে একটা হার আছে, এখানে একটা হার আছে, এগুলো সেকেন্ড পারসন ছিল। সেকেন্ড পারসন থাকার কারণে তার পরিবর্তে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ রানীর প্রনাউনগুলো বসছে, এবং বসার সময় ওই সেকেন্ড পারসনের যে কেস সেই কেসটাকে মেনটেন করে বসানো হয়েছে। যেমন দেখো, এখানে এই যে হার, এটা অবজেক্ট আকারে ছিল, এই তার আগেরটা আছে হার, এই যে হার এটা পজিটিভ কেস আকারে ছিল, এটা এখানে পজিটিভ কেস আকারে বসছে সেখানে। আর এখানে ছিল এটা অবজেক্টিভ কেস, যার কারণে এখানে হার বসছে অবজেক্টিভ কেস হিসেবে। এখানে পজিটিভ কেস ছিল সেকেন্ড পারসনটা, যার কারণে হারটা পজিটিভ কেস হিসেবে বসছে। এবং এই জায়গায় তোমার সেকেন্ড পারসনটা ছিল অবজেক্টিভ কেস হিসেবে, এবং এখানে এই কারণে হারটা বসছে অবজেক্টিভ কেস হিসেবে। এই ছিল আমাদের গতকালকের বাড়ির কাজ। আশা করি
তোমরা করতে পেরেছো। আর যারা যারা করার পরে ভুল হয়েছে তোমরা আশা করি এবার মিলিয়ে নিতে পারবে এবং ভুলটা তোমাদের বুঝতে পারবে। তো আমরা এখন আমাদের যে টেন্স পরিবর্তন, এখন আমাদের পরবর্তী ধাপটা হবে ন্যারেশনের মধ্যে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, টেন্স পরিবর্তন। অর্থাৎ কীভাবে টেন্স পরিবর্তন করতে হয় ন্যারেশনের মধ্যে, সেই জিনিসটা আমরা এখন জানব। হাউ টু চেঞ্জ টেন্সেস। আচ্ছা, এটা রুলসগুলো দেখার আগে আমাদের জানতে হবে আসলে কখন টেন্স চেঞ্জ হয় বা টেন্স পরিবর্তনটা আসলে কিসের উপর নির্ভর করে। মনে রাখতে হবে টেন্স পরিবর্তনটা নির্ভর করবে রিপোর্টিং ভার্বের উপর। রিপোর্টিং ভার্বটাই তোমাকে ইঙ্গিত করবে তোমার টেন্স পরিবর্তনটা করতে হবে কি হবে না। এখন রিপোর্টিং ভার্বটা কিভাবে তোমাকে ইঙ্গিত করবে? রিপোর্টিং ভার্বটা তোমাকে ইঙ্গিত করবে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তবে ইনডিরেক্টে টেন্স অপরিবর্তিত থাকবে। If the reporting verb is in present or future tense, the tense in the direct speech will be unchanged. অর্থাৎ এই ক্ষেত্রে টেন্সে কোনো পরিবর্তন করতে হবে না। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তবে টেন্সে পরিবর্তন হবে। If the reporting verb is in past tense, indirect speech will be changed. The tenses in the indirect speech will be changed. অর্থাৎ আমরা এখানে যে জিনিসটা মনে রাখবো যে রিপোর্টিং ভার্ব, তিন ধরনের টেন্স আমাদের আছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তার মধ্যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে টেন্সে কোনো পরিবর্তন করতে হবে না, ইনডিরেক্ট করার সময় টেন্সে পরিবর্তন হবে না। আর যদি সেটা ফার্স্ট টেন্সে থাকে, মানে রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তনটা হবে। এবং টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ হয়, তবে টেন্স অপরিবর্তিত থাকবে। কি বুঝলাম? আমি এখানে বললাম ফার্স্ট টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন হবে। আবার এই জায়গায় এসে বললাম রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সে থাকলে এবং রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে সেই ক্ষেত্রে টেন্স অপরিবর্তিত, অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে হলেও একটা জায়গায় গিয়ে টেন্সের পরিবর্তনটা কাজ করবে না। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ প্রকৃতির নিয়মে যে কাজগুলো হয়ে থাকে, অভ্যাসগত উপায়ে যে কাজগুলো হয়ে থাকে,
এবং এই যে আমরা যে প্রবাদ বাক্যগুলো বলে থাকি এগুলো সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, এই জন্য এগুলোকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, এবং এই কারণে এগুলো টেন্স পরিবর্তনের নিয়মের মধ্যে পড়বে না। তবে পার্সন পরিবর্তনটা কিন্তু তার নিয়ম অনুসারেই হবে। পার্সন পরিবর্তনের সাথে টেন্সের কোনো সম্পর্ক নেই। পার্সন পরিবর্তনটা তার নিয়ম অনুসারেই হবে। টেন্স পরিবর্তন হোক বা না হোক, পার্সনটা তার মতো করেই পরিবর্তিত হতে থাকবে। তাহলে আমি আরেকবার একটু তোমাদেরকে বলছি। দেখো, রিপোর্ট টেন্স পরিবর্তনের ক্ষেত্রে তোমাকে যেটা সর্বাগ্রে মনে রাখতে হবে, টেন্স পরিবর্তনটা নির্ভর করবে রিপোর্টিং ভার্বের উপর। রিপোর্টিং ভার্বটাই তোমাকে ইঙ্গিত করবে টেন্স পরিবর্তন করতে হবে কি হবে না। সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন করতে হবে না। আর যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তন হবে। পরিবর্তনটার ক্ষেত্রে একটা জায়গায় ব্যতিক্রমী কাজ করবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকলেও যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য জাতীয় বাক্য হয়, তাহলে সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল সহকারে একটু দেখার চেষ্টা করব। Number 1, Raju says to Rani, I know you. এটাকে ইনডিরেক্ট করলে হবে রাজু tells Rani that he knows her. Number 2, Raju will say to Rani, I know you. Raju will tell Rani he knows her. Number 3, Raju said to Rani, I know you. এটার ইনডিরেক্ট হবে রাজু told Rani that he knew her. Number 4, Raju said to Rani, water is a liquid substance. এটা ইনডিরেক্ট স্পিচ হবে রাজু told Rani that water is a liquid substance. দেখো, চারটা সেন্টেন্স আমি এখানে লিখলাম, চারটা ডিরেক্ট স্পিচ, সেই চারটা ডিরেক্ট স্পিচকে আবার ইনডিরেক্টে রূপান্তর করলাম। এখানে খেয়াল করো, রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে এবং রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই নো ইউ, প্রেজেন্ট ইনডেফিনিট। এটা ইনডিরেক্ট করার পরেও এই যে হি নোজ হার, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই রয়ে গেছে। অর্থাৎ এখানে আমি নো অ্যাস ছিল না, এখানে অ্যাস দিছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারেই হয়। অর্থাৎ যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মেইন ভার্বের সাথে একটা অ্যাস বা ইএস যুক্ত করতে হবে। সেই কারণে এখানে অ্যাসটা যুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে খেয়াল করো 2 নম্বরে উইল সে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আছে ফিউচার ইনডেফিনিটে, অর্থাৎ ফিউচার টেন্সে।
এখানেও আমার আই নো ইউ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে হি নোজ হার, এটাও প্রেজেন্ট ইনডেফিনিটে রয়ে গেল, অর্থাৎ এখানেও টেন্সের কোনো পরিবর্তন হয়নি। 3 নম্বর দেখো, রাজু সেড টু রানী আই নো ইউ। এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে ফার্স্ট টেন্সে। এই জায়গায় এবার খেয়াল করো, আই নো ইউ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর এখানে এটা হয়ে গেল হি নিউ হার, নিউ, অর্থাৎ আমি এটা ফার্স্ট ফর্ম ব্যবহার করলাম, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট থেকে ফার্স্ট ইনডেফিনিট হয়ে গেল। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে হওয়ার কারণে এই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়ে ফার্স্ট টেন্স হয়ে গেল। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা ফার্স্ট টেন্সে হতে হবে। সেটা ফার্স্ট ইনডেফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, ফার্স্ট পারফেক্ট হতে পারে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। সেটা আমি দেখাবো একটু পরে কোনটা থাকলে কি হয়। এরপর 4 নম্বরটা দেখো, রাজু সেড টু রানী ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স। ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ এই যে সেন্টেন্সটা এখানে ইনডিরেক্ট করার পরেও একই রয়ে গেল, ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স। তাহলে এই বিষয়গুলো আমরা এখন আরো ভালোভাবে জানতে পারবো যে যদি টেন্স পরিবর্তন কখন কিভাবে হয়, কোন টেন্স থাকলে সেটা কোন টেন্সে যায় সেই জিনিসটা দেখার পর আমি এই যে বললাম যে রিপোর্টিং ভার্বটা, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকবে, সেক্ষেত্রে যেহেতু টেন্স পরিবর্তন করতে হচ্ছে না, ওই দুটো নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আমাদের টেনশন হচ্ছে কোনটা নিয়ে, যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকে তখন কিভাবে পরিবর্তন হচ্ছে। এখন দেখো, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকলে সেই ক্ষেত্রে কোন নিয়মে আমরা পরিবর্তনগুলো করব। রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে এবং সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে সেটা ইনডিরেক্টে ফার্স্ট ইনডেফিনিট হবে। রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমি সংক্ষেপে দিচ্ছি, তাহলে এটি ইনডিরেক্ট স্পিচে গিয়ে ফার্স্ট কন্টিনিউয়াস হবে। রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে এটা ইনডিরেক্টলি গিয়ে ফার্স্ট পারফেক্ট হবে। তারপর এটা রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেই ক্ষেত্রে ইনডিরেক্টলি গিয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তারপরে দেখো 4টা প্রেজেন্ট টেন্সই পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স আরো দুটো রয়ে গেছে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো টেন্সে কোনো পরিবর্তন হবে না, আর এগুলো পরিবর্তন করার নেওয়ার জায়গা নাই, আমাদেরকে সবগুলোই ফার্স্ট টেন্সে নিয়ে যেতে হবে। আমরা এই 4টা প্রেজেন্ট টেন্সকে ফার্স্ট টেন্সে নিয়ে গেলাম। পাস্ট টেন্সের মধ্যে ফার্স্ট ইনডিফিনিটকে ফার্স্ট পারফেক্ট করলাম, ফার্স্ট কন্টিনিউয়াসকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, কিন্তু ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, যে কারণে এই দুটো কোনো পরিবর্তন হবে না, এই দুটো অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এই ক্ষেত্রে টেন্স পরিবর্তনের নিয়ম কাজ করবে না, ওগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের টোটাল যে 12টা ফর্ম টেন্সের, সেখান থেকে এখানে কয়টা আসছে খেয়াল করো, 1 2 3 4 5 6, আর দুটো বললাম ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই দুটো পরিবর্তন হবে না, তাহলে ওই দুটো সহ 8টা, আর 4টা রয়ে গেল। ওই 4টা হলো ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ওগুলোর কি পরিবর্তন হবে না? অবশ্যই হবে। সেই ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্ব যে শ্যাল বা উইল, ফিউচার টেন্স মানেই সাবজেক্টের পরে শ্যাল বা উইল ব্যবহার হবে, শ্যাল অথবা উইল যে কোনোটা থাকবে। সেই ক্ষেত্রে ওই শ্যাল বা উইলকে পরিবর্তন করে আমরা যদি উড করি তাহলে আমরা সেই ক্ষেত্রে টেন্সের পরিবর্তনটা অ্যাকচুয়ালি করলাম।
অর্থাৎ আমরা ওইখানে শুধুমাত্র যে ইয়েটা আছে মডাল অক্সিলারি ভার্ব, সেই মডাল অক্সিলারি ভার্বটাকেই চেঞ্জ করব, অর্থাৎ ওটা চেঞ্জের মাধ্যমে সেটা ফার্স্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। যখন টেন্সের পরিবর্তন হবে তখন টেন্সের পাশাপাশি আরও কিছু ওয়ার্ড, বিশেষ করে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং কিছু ভার্ব, যে মডাল অক্সিলারি ভার্ব, এগুলোর পরিবর্তন হবে। সেই তালিকাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন শ্যাল বা উইলের ক্ষেত্রে এটা হবে উড, ক্যান এটা হবে কুড, মে এটা হবে মাইট, মাস্ট, এই মাস্ট এটা হ্যাড টু হতে পারে, আবার মাস্ট অপরিবর্তিত থাকতে পারে। হ্যাঁ, তবে তোমার বা আমাদের ইচ্ছে মতো সেটা করলে হবে না, সেখানেও একটা নিয়ম আছে, কখন এটা হ্যাড টু থাকবে, কখন এটা মাস্ট থাকবে। যখন নৈতিক কর্তব্য, অবশ্য পালনীয় কর্তব্য এই টাইপের বুঝাবে, তখন মাস্ট আমরা পরিবর্তন করব না। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ফলো দ্য রুলস অফ স্কুল। এই যে এগুলোর মধ্যে নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্যের একটা ইঙ্গিত থাকে, যে কারণে এই ক্ষেত্রে আমরা মাস্টটা পরিবর্তন করব না। আর সেরকম না বুঝিয়ে যদি কোনো একটা কাজ করাটা জরুরি, কোনো একটা কাজ করতেই হবে এমনটা বুঝায়, তাহলে সেক্ষেত্রে এটা হ্যাড টু রয়ে যাবে। যেমন ইউ মাস্ট গো হোম নাও, ইউ মাস্ট গো হোম নাও, অর্থাৎ বাড়িতে যাওয়ার জন্য তাকে জোর দেওয়া হচ্ছে, বাড়িতে যাওয়াটা এই ক্ষেত্রে উচিত, বা চলে যাওয়াটা প্রতি একটা জোর দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ওই মাস্টের পরিবর্তে হ্যাড টু হবে। মনে রাখতে হবে নৈতিকতা বিষয়ক বাধ্যবাধকতা, নৈতিকতা জড়িত আছে এমন বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা মাস্ট অপরিবর্তিত রাখবো। আর যদি সেরকম না বুঝিয়ে নর্মালি কোনো বাধ্যবাধকতা বুঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ওটার পরিবর্তে হ্যাড টু ব্যবহার করব। এবারে দেখো টুডে থাকলে দ্যাট ডে হবে, তাহলে টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো এটার পরিবর্তে হবে দ্য নেক্সট ডে, অথবা দ্য ফলোইং ডে, দ্য ফলোইং। তারপর ইয়েস্টারডে থাকলে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে, অথবা আমরা লিখতে পারি দ্য ডে বিফোর। তাহলে খেয়াল করো, টেন্স পরিবর্তন যখন হবে তখন সাথে সাথে এই শব্দগুলোরও আমরা পরিবর্তন করব। শ্যাল উইল থাকলে তার পরিবর্তে উড ব্যবহার করব, ক্যান থাকলে তার পরিবর্তে কুড ব্যবহার করব, মে থাকলে তার পরিবর্তে মাইট ব্যবহার করব, মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্ট ব্যবহার করব। কখন কোনটা ব্যবহার করতে হবে বলেছিলাম। টুডে থাকলে তার পরিবর্তে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। আরো কিছু শব্দ আছে, যেমন ইয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। এইভাবে আমরা এই ওয়ার্ডগুলো সাথে সাথে টেন্সের সাথে সাথে আমরা এই ওয়ার্ডগুলোরও পরিবর্তন করে নেব। তাহলে হেয়ার সেটা থাকলে দেয়ার, নাও থাকলে দেন, অ্যাগো থাকলে বিফোর, দিস থাকলে দ্যাট, দিস, দিস থাকলে দোজ। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে এই
নিয়মগুলোর প্রয়োগ দেখব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে যে ফার্স্ট ইনডিফিনিট করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে যে ফার্স্ট কন্টিনিউয়াস করতে হবে, এই জিনিসগুলো আমরা এখন আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে এখন দেখার চেষ্টা করি। মোর এক্সাম্পলস। 1. Raju said to Rani, I go to school regularly. দেখো এটাকে যখন আমরা এটা এই রিপোর্টিং ভার্বটা আছে ফার্স্ট ফর্মে, তারপর এটা ফার্স্ট টেন্স, আর এখানে আই গো টু স্কুল রেগুলারলি এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাকে যেহেতু সে বলছে কি আই গো টু স্কুল রেগুলারলি, তার মানে সে এটা তার একটা অভ্যাস। এটা যেহেতু একটা অভ্যাস, তার মানে এটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে আমরা এটা অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কর্মটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ে। তাহলে সেই হিসেবে আমাদের এই জায়গায় টেন্সের কোনো পরিবর্তন হবে না। রাজু told Rani that he goes to school regularly. Number 2, Rani said to Raju, I have brought a gift for you. ফার্স্ট টেন্স আছে, তাহলে টেন্স পরিবর্তন করতে হবে। I have brought a gift for you, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have brought a gift for you, কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা চেঞ্জ হয়ে কোন টেন্সে যাবে? রাইট, ফার্স্ট পারফেক্ট টেন্সে যাবে। রানী told Raju that he had, ফার্স্ট পারফেক্ট সাবজেক্টে পরে had, বাকিগুলো ঠিক থাকবে। অর্থাৎ ব্রড ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে, ফার্স্ট পার্টিসিপলই থাকবে। এ গিফট ফর ইউ, ইউটা সেকেন্ড পারসন, তাহলে এটার পরিবর্তে রাজু বসবে। রাজু মানে রাজু প্রোনাউন, আর ইউটা আছে অবজেক্টিভ কেসে, তাহলে হিম। Rani told Raju that he had brought a gift for him. Present perfect থেকে past perfect. Number 3, Raju said to Rani, I have been doing my homework for an hour. তাহলে আমরা আজকে যে আলোচনাটা দেখলাম সেটা হচ্ছে ন্যারেশনে কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়। তো টেন্স পরিবর্তনের উপর আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা আশা করছি সেগুলো বাসায় একটু স্টাডি করবে। তোমাদের যে বই গ্রামার বই আছে, যে কোনো ক্লাসের গ্রামার বই হলে হবে, বিশেষ করে মাধ্যমিক লেভেলে, সেখানে গিয়ে তোমরা ন্যারেশনের চ্যাপ্টারটা খুলবে। সেখানে এই ধরনের অনেকগুলো এক্সাম্পল তোমরা পাবে এবং আরও কিছু এক্সারসাইজ পাবে। এক্সাম্পল আরও কিছু করে তারপর কিছু এক্সারসাইজ থেকে সেন্টেন্স করবে। আশা করি তোমরা আরও ভালোভাবে, অর্থাৎ তুমি যত এক্সারসাইজ করবে তত বেশি তোমার মধ্যে এই বিষয়টা ভালোভাবে বোধগম্য হবে। আমি তোমাদের বাড়িতে করার জন্য আমার থেকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, এই কাজগুলো তোমরা করবে এবং এই পেপারে আমি আগামীকাল তোমাদের কাছ থেকে অ্যান্সারটা চাইব। হি সেড টু মি, I have given you much trouble. Number 2, the student said
We shall do our homework tomorrow. We shall do our homework tomorrow. Number 3. The child said to the mother, I want to go out. Number 4. The teacher said to the students, I am giving you a homework. Number 5. Mother said, it may rain today. এই 5টা সেন্টেন্স তোমরা লিখে নাও। আমি এই 5টা সেন্টেন্সের পাশাপাশি একটা ওয়ার্কশিট রেডি করে তোমাদেরকে আমার কমেন্টে একটা পেজ আমি আপলোড করব। সেই পেজটাতে আরও কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা এই সেন্টেন্সগুলো খাতায় লিখে বাড়িতে আজকেই করে ফেলবে এবং আমি আগামীকাল এগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তারপর আমি পরবর্তী ধাপে অগ্রসর হব। সো ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবে এবং সরকারি নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক এবং শীঘ্রই এই যে মন্দ দিন, যে একটা দুঃসময় আমাদের যাচ্ছে, সেটা দেখে যাতে আমরা সবাই পরিত্রাণ পাই। সবাই সৃষ্টিকর্তাকে, যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। সো গুড বাই ফর নাও, থ্যাংক ইউ।